আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকের রাইট ম্যানেজার নিয়ে। আমি রাইট ম্যানেজার পেয়েছি 1 মাস হয়ে গেছে প্রায়। অনেকেই আমাকে বলেছে যে ভাই আমরা রাইট ম্যানেজারটা কি এই সম্পর্কে জানি না। তো আসলে সময়ের অভাবে ভিডিওটা বানানো হয়নি। তো আজকে ভাবলাম যে রাইট ম্যানেজার সম্পর্কে আপনাদেরকে ধারণাটা দিয়ে দিই। দেখেন, ফেসবুকের রাইট ম্যানেজারটা হচ্ছে হৃৎপিণ্ডের মতো। মানুষের যেরকম হৃৎপিণ্ডটা অত্যন্ত জরুরি, ফেসবুকের রাইট ম্যানেজারটাও কিন্তু সেরকমই জরুরি। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। ফেসবুকে যে আপনি কন্টেন্টগুলো ক্রিয়েট করেন বা ভিডিওগুলো আপনি নিজে তৈরি করেন কষ্ট করে, এই ভিডিওগুলো যখন আপনি আপলোড দেন, ধরেন আপনি মনিটাইজেশন পাইছেন বা পান নাই সেটা কোনো ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনি ভিডিওগুলো যখন আপলোড করেন, অন্যান্য যে ব্যবহারকারীরা আছে তারা কিন্তু চাইলেই আপনার সেই ভিডিওগুলোকে ডাউনলোড দিয়ে তাদের আইডিতে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে কপিরাইটও দিতে পারবেন না। এবং তার এখানে যদি মনিটাইজেশন করা থাকে, তার যদি রাইট ম্যানেজার থাকে, তাহলে সেই কন্টেন্টগুলো কিন্তু সে দাবি করতে পারবে, বরঞ্চ উল্টো আপনি কপিরাইট খাবেন বা আপনাকে কোনো ইস্যু ধরায় দিতে পারবে। আপনার যদি রাইট ম্যানেজারটা চালু থাকে, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট আপনার আপলোড দেওয়ার সাথে সাথে সেই কন্টেন্টটা আপনার হয়ে যাবে, আপনার নিজস্ব আইডি তৈরি হয়ে যাবে। এবং আপনার সেই ভিডিও থেকে যদি কেউ 5 সেকেন্ডের একটা ক্লিপও নিয়ে যায়, তাহলে সেখান থেকে যে ইনকামটা আসবে আপনার এখানে অটোমেটিক যোগ হয়ে যাবে এবং আপনি চাইলে তাকে সাথে সাথে স্ট্রাইক দিতে পারবেন। ফেসবুক সাথে সাথে তার ভিডিওটা টেক ডাউন করে দিবে। এটা হচ্ছে রাইট ম্যানেজারের সবচেয়ে বড় সুবিধা। মানে হচ্ছে যে মালিকানা, আপনার ভিডিওর মালিকানা আপনার এই রাইট ম্যানেজারের মাধ্যমে। সুতরাং এই রাইট ম্যানেজারটা পেতে হলে অনেকেই বলে যে 50,000 ফলোয়ার লাগে, এই লাগে সে লাগে, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে ফলোয়ারটা যদি 50,000 থাকে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার আইডিতে বা আপনার পেজে যদি আপনার ভিডিওগুলো আপনার নিজস্ব হয়, আপনার এখানে যদি কোনো ইস্যু না থাকে, তাহলে আপনি ফেসবুকের কাছে যদি আবেদন করেন, ইনশাল্লাহ আবেদন করার 24 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে কিন্তু রাইট ম্যানেজারটা ফেসবুক আপনাকে দিয়ে দিবে। কারণ আমি 24 ঘন্টার আগেও সময়ও এর আগে আমার মনে হয় সম্ভবত 10 ঘন্টাও লাগে নাই রাইট ম্যানেজার পাইতে। ঠিক আছে, আমি আবেদন করেছি, ফেসবুক আমার পেজটাকে রিভিউ করছে, তারা দেখলো যে আমার পেজের সব কিছু আমার অরিজিনাল ভিডিও, আমি কোনো মিউজিক ব্যবহার করি নাই, আমাকে রাইট ম্যানেজার দিয়ে দিয়েছে। এখন আমার ভিডিও, এই যে আমার এই ভিডিওটা যদি আপনি ডাউনলোড দিয়ে আপনার এখানে আপলোড করেন, তাহলে সাথে সাথে কিন্তু আমি আপনাকে স্ট্রাইক দিতে পারবো, অটোমেটিক্যালি স্ট্রাইক চলে যাবে। এবং আপনার এখানে যদি মনিটাইজেশন চালু করা থাকে, তাহলে সেই ভিডিওর ইনকাম কিন্তু আমার এখানে চলে আসবে। আপনারা খেয়াল করে থাকবেন যে আপনারা যদি কোনো নিউজ চ্যানেলের কোনো ভিডিও এনে আপনার এখানে করেন, তাহলে একটা নোটিফিকেশন চলে আসে যে অমুক চ্যানেল আপনার এই ভিডিও থেকে আর্নিংটা কালেক্ট করতেছে। ঠিক একই সিস্টেম, এই রাইট ম্যানেজারের কাজটাই হচ্ছে এটা। আমি আশা করব যে আমার আজকের এই ভিডিওর পরে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, রাইট ম্যানেজার সম্পর্কে পুরোপুরি ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এর বেশি আর কিছু বলার মনে হয় না প্রয়োজন আছে।